এসেছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে। মিস্ত্রি আছে বাড়িতে, উপরে তো কাজ হচ্ছে, দুটো মিস্ত্রি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ভালো থাকা সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আমি নেহা ফুড শর্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত বন্ধুরা। আর তোমাদের ভীষণ ভালো লাগবে আজকের ভিডিওটা। এই দেখো বন্ধুরা, দুটো মিস্ত্রি ছিল বললাম না, তারপর দেখছি আর একটা মিস্ত্রি এসেছে, তাই এই দেখো 3 কাপ চা করে নিয়েছি। মিস্ত্রি দেখে দিয়েছে, তোমাদের সঙ্গে দারুণ রেসিপিটা শেয়ার করব। বাংলার সেরা একটা রেসিপি, খুবই পছন্দের সবার বাঙালির, পটল চিংড়ি। তাই দেখতে থাকো ভিডিওটা, প্লিজ কেউ স্কিপ করো না। যারা নতুন বন্ধু, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটা প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। আর আশা করি তোমাদের আজকে ব্লগটা আর রেসিপিটা দারুণ লাগবে। এই নাও ভাই, চাটা ভাইকে দিয়ে দেবো, তারপর রেসিপিটা শেয়ার করব। এই দেখো বন্ধুরা, চলে এসেছি। দেখো এই দেখো চিংড়ি মাছগুলো বেশ বড় বড় সাইজের, দেখেছো? বেশ বড় বড় সাইজের মাছ। ক্যামেরায় কেমন লাগছে জানি না, আর খুব তাজা। আর এই দেখো একটা খোকা ইলিশ নিয়েছিলাম 300 জনের। এই দেখো এই খোকা ইলিশটা দেখো, খুব ফ্রেশ। এই দেখো, আর আমি তো চিংড়ি মাছ খাই না, তোমরা জানো। আমি ইলিশটা রান্না করে খাবো, আর বাবুকে এই দেখো চিংড়ি মাছগুলোকে দেবো। আর চিংড়িটা তোমাদের সঙ্গে দারুণভাবে শেয়ার করব, সমস্ত কিছু A to Z তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তাই মাছগুলোকে প্রথমে কুটে নিব, মানে মাছগুলোকে ভালোভাবে বেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। এই দেখো, আমি মাছ তো আগে ভালোভাবে কাটতে পারতাম না, এখন অনেক কিছু কাটতে পারি। আর বন্ধুরা, তোমরা তো জানো যে বাড়িতে কাজ হচ্ছে, প্রায় ভিডিওতে বলছি আমি, তা একটু কষ্ট করে দেখে নিও। আর হয়তো আওয়াজ পাচ্ছ, এদিক থেকে ওদিক থেকে আওয়াজ আসছে, তাই একটু কষ্ট করে দেখে নিও, প্লিজ কেউ কিছু মনে করো না। এই দেখো এইভাবে বেছে নেব, এগুলোকে সব এইভাবে বেছে নেব। তোমাদেরকে একটু মাঠটা দেখাই বন্ধুরা। দেখো এখনও জল নামেনি, দেখেছো? এত বৃষ্টি হচ্ছে, দেখো এখনও মেঘ মেঘ করছে, দেখো। আর আমাদের গ্রামের পরিবেশটা তো খুবই সুন্দর, তোমরা তো জানোই। তার জন্য ভাবলাম একটু দেখাই। এই দেখো বন্ধুরা, মাছগুলোকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই দেখো কেটে কুটে নিয়েছি। এবারে এটাকে 10 মিনিটের মতো লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দেব, যাতে লবণের টেস্ট ওর মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব করে নেয়। এইভাবে রেখে দিলে না খুব ভালো হয় খেতে, রান্নাটা খুব ভালো হয়। তারপর এই দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি রান্নার জন্য। চলো এবার রান্নাটা করে নিই। কড়াই গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা গরম হলেই পটলগুলোকে দিয়ে দেব। আর এই দেখো পটলটা কেমনভাবে কেটেছি দেখে নাও। এই দেখো, পটলগুলোকে ভালোভাবে ভেজে নেব, লাল লাল করে ভেজে নিতে হবে, একদম লাল লাল না, দেখতে পাবে। এদিকে পটলটা একটু ভাজা হোক, তাও চলো একটু তোমাদের দেখাই। এই দেখো একটা নারকেলকে ভেঙে রেখেছি, এই দেখো ওর মধ্যে নারকেলও তো পড়বে না। এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে, উঠে নিচ্ছি। আর বেশি ভাজবো না, এই লালটাই ঠিক আছে। এই দেখো উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে দেবো। তারপরে দেখো আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে মিডিয়ামে ভাজলে খুব ভালো হয়। মিডিয়াম টু স্লো ফ্লেমে ভাজলে আলুটা বলো তো উপর ওপর না, জোরে মানে ফ্লেমটা জোরে দিলে পরে আলুটা উপর ওপর ভাজা ভাজা হয়ে যায়, ভিতরটা শক্ত থাকবে। তাই মিডিয়াম টু স্লো ফ্লেমে ভাজলে আলুটা সেদ্ধ হবে খুব ভালো, আর খেতে খুব ভালো লাগবে। এই দেখো সেদ্ধ হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে অনেকটা, এবার নামিয়ে নিচ্ছি।
তোমরা এইভাবে করবে, তোমাদেরও খুব ভালো হবে খেতে। বাঙালির সেরা খাবার বলে কথা, পটল চিংড়ি। এই দেখো এবার মাছটা ভেজে নেবো, চিংড়ি মাছটা এবার ভেজে নিচ্ছি। মাছটাও বেশি ভালোভাবে ভাজবো না, মানে বেশি ভাজলে না টাইট হয়ে যাবে, রবারের মতন খেতে ভালো লাগবে না, তাই হালকাভাবে ভেজে নেব চিংড়ি মাছটা। এরকম এবার উঠে নিচ্ছি, বেশিক্ষণ ভাজবো না বললাম। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরা আর 3টা এলাচ আর 2-3টে লং আর 3-4টে মতো গোলমরিচ আর একটা দারচিনি স্টিক দিয়ে দিলাম। তারপর মশলাটা ভালোভাবে ভাজা হয়ে সেন্ট বেরিয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, 1 বাটি পেঁয়াজ বাটা। এখানে 2টো বড় বড় সাইজের পেঁয়াজ ছিল, পেঁয়াজটা বেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই দেখো এবার দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা আর পেঁয়াজের মানে এটা গন্ধটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে, মানে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে গন্ধটা না থাকে। এখানে নারকেল নিয়েছি আর কিছুটা কাজু বাদাম আর একটু সামান্য জল দিয়েছি, এটা পেস্ট বানিয়ে নেব। তারপর বন্ধুরা এই দেখো মশলাটা দেখেছো কত সুন্দর কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো টমেটো পিউরি, মানে টমেটো পেস্ট। আমি টমেটোটাকে বেটে রেখেছি, এই দেখো 1 বাটি, মানে এখানে 2টো টমেটো আছে বেশ মিডিয়াম সাইজের। এবার টমেটো বাটাটা দিয়ে দিলাম। এটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছাড়বে। চলো তারপর আগে বন্ধুরা মশলাগুলো দিয়ে দিই, তারপর আবার ভালোভাবে কষিয়ে নেব। এখানে কালারের জন্য দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর লাল লঙ্কার গুঁড়ো বলতে কি তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই দেখো দিয়ে দিলাম যে রেগুলার ইউজ করি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 8 চামচ মতো, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে বন্ধুরা। আর একটা জিনিস দিতে বাকি আছে, বাস জিরা আর গোলমরিচের গুঁড়ো। তোমরা চাইলে গোলমরিচের গুঁড়োটা স্কিপ করতে পারো, শুধু জিরা গুঁড়োটা দিলেই হবে। এই দেখো বন্ধুরা এবার ভালোভাবে কষে নেব যতক্ষণ না তেলটা ছাড়ে। যত কষাবে এখানে না একদম জল ইউজ করবে না, জল ইউজ করলে খেতে ভালো আসবে না, মানে খেতে ভালো হবে না, স্বাদ একদম আসবে না। তারপর এই দেখো মশলাটা ভালোভাবে কষে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি যে কাজু বাদামটা যে নারকেলটা বেটে রাখলাম না, ওটা দিয়ে দিলাম 1 বাটি মতো। এবার মশলাটাকেও সেম প্রসেসে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। কষিয়ে সব মশলাগুলোকে পেঁয়াজ আদা রসুনটা কষে নিলাম, তারপর টমেটোটা কষিয়ে নিলাম, তারপর এবার কাজু বাদাম আর নারকেলটা কষিয়ে নেব। তোমরা নারকেলের জায়গায় তোমরা কাজু বাদামের জায়গায় পোস্ত দিতে পারো, কারণ আমার কাছে পোস্ত ছিল না তাই আমি কাজু বাদামটা দিয়েছি। এবার ভালোভাবে এই দেখো কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছাড়বে। আর এটা নারকেলের মানে কাজু বাদামের এই পেস্টটা কষতে তোমার 10 কি 5 মিনিটের মতো টাইম লাগবে। ধৈর্য ধরে একটু কষে নেবে, তাহলেই রান্না খুব সুন্দর হবে। তারপর মশলাটা কষানো হয়ে গেছে দেখলে বন্ধুরা, এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো মশলাটা একটু আলুটা ভালোভাবে আর একটু কষে নিলাম, এখানে কষানোটাই হচ্ছে মেন। তারপর দিয়ে দিচ্ছি জল। জলটা একবারে দেবে না, কারণ থিকনেসটা বুঝতে পারা যাবে না তো, তাই অল্প অল্প করে দেবে। আর তোমরা যেমনভাবে গ্রেভি খাবে সেইভাবেই জলটা রাখবে। এরকম আরও জল অ্যাড করতে হবে না, প্রচুর গাঢ় হয়ে আছে, তাই দিয়ে দিলাম। আর এই জলটা ছিল হালকা একটু গরম উষ্ণ জল, একদম ঠান্ডা জল ইউজ করিনি। আমি তো বলি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে যখন রেসিপি দিই আমি বলি যে আমি ঠান্ডা জল খুব কম ইউজ করি তরকারির মধ্যে, কারণ হালকা উষ্ণ গরম জল ইউজ করলে না তরকারির স্বাদ আর কালার দুটোই খুব সুন্দর হয়। এই দেখো এবার 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আলুটা আরেকটু সেদ্ধ হয়ে যায়। 80% মতো সেদ্ধ হয়েছিল, আর একটু যেন হয়ে যায় তাই একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। চলো বন্ধুরা এবার দেখি, এই দেখো খুব সুন্দর হয়েছে আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর দেখালাম না বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি পটলটা অ্যাড করে দিলাম। এবার পটলটা একটু নেড়ে চেড়ে নেব। ভালো খেতে গেলে তো একটু কষ্ট করতে হবে, আর অনুষ্ঠান বাড়ির মতো রান্না করতে গেলে তো অনেক কষ্ট করতে হবে বন্ধুরা।
তবেই তো স্বাদ হবে ভালো, আর লোকে তো বাহ 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 করবে, তাই না? চলো এবার চিংড়িগুলোকে দিয়ে দেবো। কি সুন্দর লাগছে দেখো। দেখো ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে দিলাম। বাস আর খানিকক্ষণ হলেই আমার রান্না রেডি। অনেকক্ষণ থেকে কষ্ট করে দেখছো বন্ধুরা, যারা যারা দেখছো তার জন্য অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করবে। তারপর দিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। অনুষ্ঠান বাড়ির মতো রান্না তো ঘি তো পড়বেই। আর গ্রেভিটা আরেকটু শুকিয়ে যাবে, ভয় নেই। আর দিয়ে দিচ্ছি এই দেখো কাঁচা লঙ্কা চেরা, যাতে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। চলো বন্ধুরা এবার রেডি আমার পটল চিংড়ি, আর 2 মিনিটের মতো রেখে দিয়ে ফিরে আসছি। এই দেখো আমার পটল চিংড়ি রেডি। কেমন হয়েছে কমেন্টে তো বলবে। আমার তো খুব ভালো লাগছে। আর কি বলো তো বন্ধুরা, আমি তো পটল চিংড়ি খাই না, তাই আমি মানে লোভ সামলাতে পারছিলাম না, তো 1 পিস খেয়েই নিয়েছি। আর এই দেখো তোমাদের থালা সাজিয়ে দেখালাম, কেমন হয়েছে কমেন্টে বলবে। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসি, টাটা। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।